বন্ধুরা অনেক সময় ভালো আছেন। আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এখানে দেখুন আমি কিছুটা আস্ত পাঁপড় নিয়ে নিয়েছি, আর পাঁপড়ের ভিতরে যে আর এখানে এনেছি বাটিতে কিছুটা ভুট্টা। এখন এই দুটো আমি ভাজি করব। তো কিভাবে করতে হবে, আর এই যে পাঁপড়গুলো নিয়েছি এর ভিতরে একটু আটা আটা মতন লেগে থাকে। তো এই পাঁপড় ধরে ধরে একটার সাথে আরেকটা ডলে ডলে ঘষে ফেললে কিছুটা বেরিয়ে যায়। তা আমি কিছুটা বার করেছি, অনেকটা বেরিয়ে গেছে, এখনও কিছু আছে, খুব ভালো হয়নি। তা আজকে আমি দেখুন দুটো নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। তো কড়াইতে আমি রান্নাঘরে গিয়েছি, গিয়ে কড়াই গরম করে নিয়েছি। এবার তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। আগে ভুট্টাটা ভাজি করে নেব। ভুট্টা ভাজির জন্য যেটা সাদা তেল দিয়ে দিচ্ছি, আর এবারে দিয়ে দেবো একটু এতে ঘি। তাহলে ঘিটা দিয়ে ভুট্টাটা ভাজি করলে তাহলে খেতে অনেক ভালো লাগবে, সুন্দর একটা। আর এতে আর একটু লবণ দিয়ে দিতে হবে। কড়াইতে তেলটা গরম হচ্ছে, তেলটা গরম না হলে দেওয়া যাবে না। আর অবশ্যই ভুট্টাটা আমার বাড়িতে আছে, মানে একটু নরম নরম ভাব হয়ে গেছে। ভুট্টাটা যাতে রোদ্দুর দেওয়া যেত, এই যে এতে দিয়ে দিলাম ঘি, দিয়ে দিলাম 2 চামচ। আর ওই যেমন হাতে কালোটার ওপরে ওই যে আমি ওই পাঁপড়ের থেকে ওই এই আটাটা ছাড়িয়েছিলাম না, আমার হাতে লেগে গেছে, তো খেয়াল করা হয়নি। কালার ওপরে সাদাগুলো বেশ। এবার দেখুন লবণ দিয়ে দিচ্ছে আমি এতে। এবারে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এবারে ভুট্টাগুলোকে সব দিয়ে দিচ্ছি। এতটা একসাথে না দিতেও পারেন, অর্ধেকটা দিতে পারেন, তাহলে খুব বেশি ভালো হয়। আর আমি এগুলো একটু বাড়িতে ছিল নরম নরম ভাব বলে একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো। কিন্তু এই কড়াই একদম মাপে ঢাকা দিয়ে দেবো, যে কোনো ভাব উঠবে না, একদম দোমাটকে থাকবে। তেমন পাত্রও পাচ্ছিলাম না, এই দেবো তাও আমার ফাঁক হয়ে গেছে। এবার ঠিক হয়েছে, তাও একটুই আছে। আর ওই ওখান থেকে যে ফাঁকাটা ছিল ওখানে একটা কাগজ দিয়ে আমি ওটা এঁকে দিয়েছি। এবার দেখুন ভুট্টাগুলো ভাজা শুরু হয়ে গেছে, ফোটা শুরু হয়ে গেছে। তো যত ফুটে ফুটে কাঁচের গায়ে লাগছে সে ঢাকনাটার গায়ে, তো ওটা সরে ফাঁকা হয়ে যেতে পারে, ওই জন্য আমি হাত দিয়ে ধরে রেখেছি যাতে সরে না যায়। আর ভুট্টাগুলোও কিন্তু এইভাবেই ফুটতে থাকবে। আর গ্যাসের জোরটা বাড়ানো আছে, সামান্য একটু কমিয়ে দিতে পারেন যাতে পুড়ে যেতে পারে। কিন্তু ভুট্টাগুলো যদি রোদ্দুরে দিয়ে এনে তারপরে ভাজি করেন কিন্তু অনেক ভালো হয় বন্ধুরা। একটা ভুট্টা মিলে যাবে না, সব ভুট্টাগুলোই ফুটবে খুব সুন্দরভাবে। তো দেখুন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, পরিষ্কার দেখাচ্ছে না কারণ কাঁচের ভিতর দিয়ে তো। আর এই যে ভাব এসে লাগছে, একটু ঝাপসা ঝাপসা লাগছে, আর ওই এসে এসে ফাঁকা হয়ে যাচ্ছে বন্ধুরা। দেখুন এই ঘা লেগে লেগে ফুটে ফুটে উঠছে এত, তার জন্য আমার আবার ওটা চেপে ধরে রাখতে হচ্ছে। তো যারা এখনও পর্যন্ত বাড়িতে ভাজতে পারেন না, কিনেই খেতে হয় তাদের, কিন্তু বাড়িতে ভাজা এত সহজ, এত অল্প সময়ের মধ্যে হয়ে যায়, তা আপনারা তো অবশ্যই জানেন না। তো আর একটা কথা হয়তো অনেকে জানেন, আবার অনেকে জানেন না। অনেকে তো রান্নায় যারা কিছু একদম না পারে তারা না জানতেই পারে, মানে যারা রান্নাঘরে যায় না কোনো দিন, কিন্তু হঠাৎ করে কিছু রান্না করতে ইচ্ছা হচ্ছে বা কিছু ভাজা করতে ইচ্ছা হচ্ছে, তো তাদের জন্য এগুলো আপনারা চাইলে আবার হাঁড়িতে করতে পারেন। হাঁড়ির মধ্যে দিয়ে তারপরে তেল দিলেন, সাদা তেল দিলেই হবে, তারপরে একটু লবণ দিলেন, দিয়ে নাড়াচাড়া দিয়ে গরম হয়ে গেলে ভুট্টাগুলো ঢেলে দিলেন, দিয়ে ঢাকনাটা হাঁড়ির এবার সুন্দরভাবে লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার পরে বেশ সব ফুটবে, ফুটে ফুটে ওঠার পরে তখন যখন আর ফুটছে না তখন গ্যাসটা বন্ধ করে দিলেন, দিয়ে নামিয়ে নেবেন। দেখবেন কত সুন্দরভাবে হয়। আর আমার এই যে সাইডটা দেখছেন কটা সাইডটা ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, ডিশটাও কিন্তু আমার প্রায় হয়ে গেছে, আর একটা দুটো ফুটছে। এবারে আমি এটাকে নামিয়ে নেবো। দেখুন কতটা সুন্দর হয়েছে, কিন্তু অনেকটা তো গরম, অনেক সাবধানে ভুট্টাগুলো ভাজার পরে কিন্তু নামাতে হবে, ঢালতে হবে। আর যে পাত্রগুলো আছে সেগুলো গরম। এই দেখুন টাকলা করে দেখে দিচ্ছি, একদম এক করা হয়ে গেছে। কিন্তু কিছুটা ভুট্টা আমার হয়তো তলে থাকতে পারে, কিন্তু আমার কড়াইতে ধরিনি আর, তো ওই জন্য এতটা না দিয়ে আর একটু কম দেওয়া যায়। আর এখানে দেখুন এবার আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি, নিয়ে এবারে পাঁপড় আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে এতে ভাজি করবো। দেখুন এইটা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ভাজি করে নেবো, কিন্তু আমার দুটো পাত্র কোনো লাগবে না, কোনো কিছু না। আমরা যখন কোনো মেলায় যাই, কোনো কোথাও যাই, কোনো অনুষ্ঠানে, তখন কিন্তু আমরা এই পাঁপড় কিনে খাই। 4টে পাঁপড় নেয় কিন্তু 20 টাকা, মানে যেটাকে 20 টাকা বলা হয়, আবার কেউ বলে 20 টাকা। তো সেরকমই আমি সেই পাঁপড়গুলোকেই বাড়িতে ভাজছি। দেখুন কত সহজেই ভাজা হয়ে যাচ্ছে বন্ধুরা, এই দেখুন, এতে কিন্তু কোনো কিছুই না,
শুধু কড়াইতে তেল দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। আর পাঁপড়গুলো গাছ থেকে একটু আমি ওই যে আর যেটা আটাগুলো সেগুলো একটু একটু ঘষে ঘষে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে কিন্তু আমি কড়াইতে এইটা দিয়ে ঘুলিয়ে দিচ্ছি। আমার কিন্তু আর নাইলে আপনারা কিন্তু পাঁপড়টা করা ছেড়ে দেওয়ার পরেই কিন্তু পাঁপড়টা দলা হয়ে যাবে। তার জন্য যদি এইটা না থাকে তাহলে খুন্তি নেবেন, দুটো নেই চামচ নেবেন, নিয়ে 2 হাত দিয়ে নেড়ে নেড়ে এইগুলোকে বেশ পাঁতি মাতে দেবেন, তাহলে আর পাঁপড়টা দলা হয়ে যাবে না। আর আমার এটা আছে বলে আমি এটা দিয়ে করে দেখলাম, বেশ ভালো হচ্ছে। আগের দিনও ভেজেছিলাম কিছুটা। আবার এই পাঁপড়টা কিন্তু আপনারা আস্ত না ভেজে কিন্তু একটা পাঁপড় 4 ভাগ করতে পারেন। বেশ কাঁচি দিয়ে কেটে নিলেন, 4 টুকরো করে নিলেন, 4 টুকরো করে নিয়ে কিন্তু ছোটো ছোটোভাবে ভাজি করে নিলেন। এর আগের দিন ভিডিও যেটা আমি দেখিয়েছিলাম বন্ধুরা, তো সেটা কিন্তু অনেক ভালো হয়। অনেক বাচ্চারা আছে যারাই বড় পাঁপড় খেতে পারে না বা হাত দিয়ে ধরলে ভেঙে যায় আগের থেকে, তো ওদের জন্য যে আপনারা যদি ওই যে একটা পাঁপড় কেটে 4টে বানিয়ে নেন, 4 টুকরো মানে ছোটো ছোটো করে তারপর একটা প্লেটে দিয়ে দিলেন, ওরা অনেক কিছু ছোটো ছোটো ধরলেও কুচকুচ করে খেলো। আর যারা বড় আছেন তাদের জন্য অবশ্যই করে বড় পাঁপড় এইভাবেই করে নিলেন, নাইলে এই পাঁপড়টা ভাজার পরে ভেঙে ছোটো করে দিতে গেলে একদম টুকটুকরো হয়ে গেলে ভালো লাগবে না দেখতে, আর ওইটা কিন্তু অনেক সুন্দর লাগবে। এর আগের ভিডিও কিন্তু ছোটো পাঁপড় ভাজা আমি দেখিয়ে দিয়েছি, কিছুটা একটা ভিডিও করেছিলাম পাঁপড় দিয়ে, তাতে আমি পাঁপড় কাটাটাও দেখিয়েছি, ভাজাটাও দেখিয়েছি। ওই জন্য আজকের আমি ছোটো পাঁপড়টা দেখালাম না বন্ধুরা, আপনাদের শুধু বড় পাঁপড়টাই দেখাচ্ছি। এই দেখুন, এইভাবে আমি বাকি পাঁপড়গুলো সব ভেজে নেবো। এই দেখুন পাঁপড়গুলো আমার সব ভাজা হয়ে গেছে। তো আমি একটু সাজিয়ে দিচ্ছি বন্ধুরা, তো হাত দিয়ে ধরলেই ভেঙে যাচ্ছে। এখনও কিছুটা পাঁপড় রয়েছে, রাখতে পারছি না, ওর উপরে দিলেই পড়ে পড়ে যাচ্ছে আর ভেঙে যাচ্ছে, এত হালকা পাতলা। তো যাই হোক, আর এই দেখুন ভুট্টাগুলো কত সুন্দর হয়েছে বন্ধুরা। তো কিনে আমরা যে খেতে যাব, যে অল্প কটা ভুট্টা কিনে খাবো, কোনো স্বাদ লাগে না, তো ভালো লাগে না খেতে। এইবারে যদি আমরা বাড়িতে বানিয়ে খাই বন্ধুরা, দেখবেন কতটা টেস্টের, কতটা ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই করে বাড়িতে এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখুন বন্ধুরা, অনেকটা ভালো লাগে বন্ধুরা। তো আজকে আমি সেইটা আপনাদের দেখানোর জন্য সবসময় তো বিভিন্ন ধরনের কিছু বানাই। এই যে সন্ধ্যের সময় কিছু খেতে ইচ্ছা হয়, কোনো মেলাঘাটে দোকান বসলে আমরা কিন্তু পাঁপড় ভুট্টা এগুলো খুঁজে বেড়াই। তো আপনারা চাইলে সেগুলো মতো অনায়াসে বাড়ি বানিয়ে নিতে পারেন। বা বাড়িতে অনেক অতিথি এসেছে, যে তাদেরকে কী খেতে দেবো, তাদের করে ঘরে তেমন কিছু নেই, পাশে কোনো ভালো দোকানও নেই, তো অবশ্যই করে ঘরে যদি এই ভুট্টা থাকে সেগুলো অবশ্যই ভাজা করে নিলেন, তারপরে পাঁপড় থাকলে সেটাও ভাজা করে নিলেন, নিয়ে তাদেরকে দিয়ে দিলে তারাও খুশি হয়ে গেল, আর আপনারও মান সম্মানটা রক্ষা হয়ে গেল, যে বাড়িতে যা আছে সেটা দিয়ে অন্তত সম্মানটা রক্ষা করা গেছে। তো বন্ধুরা, সেটার জন্যই আজকে আপনাদের এই ভিডিওটা আমি কিন্তু